ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগতম আমার পাইথনের বড় ভিডিওর দ্বিতীয় পর্বে। ছোট ভিডিওতে বলেছিলাম যে একটু বিশদভাবে আলোচনা বা জানবার জন্য এই ভিডিওগুলো দরকার, যেখানে একটু খোলাখুলি ডিসকাস করা যায় এবং ভালো মতো বলা যায়, একটু সময় পাওয়া যায় আর কি। 1 মিনিটের মধ্যে ছুঁয়ে যাওয়া যায়। এবার আমি ধরে নিচ্ছি আমরা অলরেডি সি এগুলো করেছি, এপিসোডগুলো দেখেছি এবং আমরা যারা স্টুডেন্ট তারা সি পর্বটা বেশ খানিকটা এগিয়েছি। এর মধ্যে আমরা পাইথন শেখার চেষ্টা করছি। ইউ অলরেডি নো অ্যাবাউট ইফ এলস, ল্যাডার, লুপ এটসেট্রা। এই পর্বটা একটু সময় নিয়ে করেছি, একটু ধৈর্য ধরে না টেনে দেখতে হবে। তো স্বাভাবিক, প্রোগ্রামিং বা কোডিংয়ে টেনে দেখার কোনো জায়গা নেই। এই বোঝাটা একটু ধৈর্য ধরতে হবে, কোডিং করার সময়ও ধৈর্য ধরতেই হবে। পেশেন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আমাদের খেয়াল রাখতে হয়। তো কাম টু দ্য পয়েন্ট, আমরা ইফ এলস ল্যাডার দিয়ে শুরু করি, অর্থাৎ একাধিক কন্ডিশন। বাঁ দিক দেখি, একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ অথবা জিরো। তো ঠিক আছে, নাম্বার ইনপুট নিলাম আমরা ইন্টিজার নাম্বার, এবং সেটা যদি গ্রেটার দেন 0 হয় প্রিন্ট করব পজিটিভ। এলস ইফ না বলে এখানে কি বললাম, এল ইফ, ওই সি এর এলস ইফের মতোই। এল ইফ এন লেস দেন 0 কোলন, কোনো কার্লি ব্র্যাকেট ট্যাকেটের কোনো প্রয়োজন নেই, দেন নেগেটিভ। আদারওয়াইজ এলসে তো 0 হবেই। এলসে আমার অনেক স্টুডেন্ট ভুল করছে বা করে দেখে থাকি। এলসেও আবার একটা কন্ডিশন, এলসে কোনো কন্ডিশন নেই। যদি এটা হয় তবে এটা, না হলে যদি, না হলে যদি, না হলে যদি, লাস্ট এলস, সেখানে আর কোনো কন্ডিশন নেই। তো অনেকের প্রশ্ন যে কন্ডিশনাল অপারেটরে যেমন আমরা সিতে এক লাইনে করেছি, সেটা কি পাইথনে সম্ভব? সম্ভব। ডান দিকে উপরেরটায় রেজাল্ট বলে একটা ভেরিয়েবলে আমরা স্টোর করে নিচ্ছি ওই পজিটিভ, নেগেটিভ আর 0 কথাটা। রেজাল্ট ইকুয়াল টু পজিটিভ, আউটপুটটা আগে দিলাম, ইফ এন গ্রেটার দেন 0, এলস নেগেটিভ, ইফ এন লেস দেন 0, এলস 0। এই 0টা বা পজিটিভটা বা নেগেটিভটা শর্ত অনুযায়ী আমার রেজাল্ট ভেরিয়েবলে স্টোর হচ্ছে এবং জাস্ট উই আর প্রিন্টিং রেজাল্ট অ্যাজ আউটপুট। হয়ে গেল। এবার চলে আসি লুপে। আবার লুপটা বলে নিই একবার, কারণ হয়তো এরকম যে পাইথনে আমরা পাইথন দিয়ে শুরু করছি। লুপ কাকে বলে? একই জিনিস, অনেক সময় একই স্টেটমেন্ট, একই কাজ প্রোগ্রামে বারংবার করতে হয়, তখন আমরা লুপ ইউজ করি। সো লুপ বেসিক্যালি means repetition of a portion of program till the fulfillment of certain condition. শর্ত যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমাদের কাজটা চলতেই থাকবে। যেমন এখানে 1 থেকে 10 প্রিন্ট করছি পাইথনে। ফর আই ইন রেঞ্জ 1,11, 1 বেশি দিতে হচ্ছে, মানে কোথায় বেরিয়ে যাবে, কোথায় থামবে। তো ভেতরে আই প্রিন্ট হচ্ছে, আর এন্ড ইকুয়াল টু কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দিচ্ছি, ওটা হরাইজন্টালি প্রিন্ট করবে। আর যদি প্রিন্ট আই দিতাম তাহলে ভার্টিক্যালি প্রিন্ট হতো। আচ্ছা, যদি বলা হয় 10 to 1 প্রিন্ট করতে, তো ডান দিকে আই রেঞ্জ 10,0, কিন্তু উল্টো দিকটা কিন্তু বোঝে না, -1, অপোজিট ডাইরেকশনে আসতে গেলে ওই -1টা কিন্তু আমাদের বলে দিতে হচ্ছে। তাহলে এক এক করে পিছন দিকে আসবে, আউটপুট দেখতেই পাচ্ছি। নেক্সট হয়তো বলা হলো যে 1 থেকে 10-এর মধ্যে অড নাম্বারসগুলো, মানে 1, 3, 5, 7, 9, তো রেঞ্জ 9-এর চেয়ে 1 বেশি 10 অবধি দেওয়া হলো, আর কমা দিয়ে 2 স্টেপটা বলে দেওয়া হলো। 1-এর ক্ষেত্রে সোজা যাওয়ার সময় বলার দরকার হয় না। হলো। তো এবার আমরা ডান দিকে দেখব যে একটা নাম্বারের ফ্যাক্টরসগুলো প্রিন্ট কিভাবে করা হচ্ছে। ফ্যাক্টরস কি? উৎপাদক, মানে সোজা কথায় একটা সংখ্যা কি কি দিয়ে ভাগ করলে মেলে।
যেমন ধরা যাক 12 যদি হয় তাহলে 1 2 3 4 6 and 12 এই 6টা নাম্বার দিয়ে 12কে আমরা ডিভাইড করতে পারবো। যেমন এই এক্সাম্পলে 15 নেওয়া আছে, যদি 15 হয় ইনপুট ভ্যালু, then output will be 1 3 5 and 15. So 15 will be divisible by these 4 numbers. So these numbers are called factors of number 15. তাহলে ইনপুট নেওয়া হলো, তো ফ্যাক্টরস অফ n আর এইভাবে বলে দেওয়া হলো ফার্স্ট লাইনটা। এবার কি হবে, আমরা অনেক আরও অ্যালগরিদম আছে সহজভাবে এবং বেটার অ্যালগরিদম আছে ফ্যাক্টরস বার করার জন্য, কিন্তু আমরা প্রথমে বিগিনার্সদের কথা চিন্তা করেই এভাবে বলছি যে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত, সেই সংখ্যাটা কত না n, যেটা ইউজার দিল। তো আমরা জানি ওই যে 1 থেকে 10 প্রিন্ট করতে গেলে 11 দিচ্ছিলাম, তাহলে এখানেও একটা বেশি দিলাম n+1। এবার দেখবো এই nকে এই i দিয়ে ভাগ করলে যদি মেলে, তাহলে iটা 1 থেকে শুরু হচ্ছে, যেগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে মানে রিমাইন্ডার 0 থাকবে, তো রিমাইন্ডার কি দিয়ে তোলে, মডিউলো অপারেটর। যদি 0 হয় তাহলে যেটা দিয়ে ডিভাইড করছি সেটা সিম্পলি প্রিন্ট করে দেব। তো এটাই হলো আমাদের ফ্যাক্টরস বের করার প্রোগ্রাম। তো লুপটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। এবার প্র্যাকটিস করতে হবে কি কি আছে, খুব কমন বিষয়গুলো। ফ্যাক্টরস তো বললাম, ফ্যাক্টরিয়াল মানে গুণনীয়ক, 5 দিলে 120, 1 to 5 সব কটা নাম্বারের মাল্টিপ্লিকেশন। নেক্সট আমাদের HCF, LCM, নেক্সট আমাদের প্রাইম নট প্রাইম, অনেক কিছুই আমরা কিন্তু এই লুপের সাহায্যে করতে পারি, দ্যাট ইজ ফর লুপ। আমরা যেখানে জানি লুপটা কতবার চলবে সেখানে জেনারেলি উই ইউজ ফর লুপ। যেখানে জানি না সেখানে কি আসে, সেখানে আসে হোয়াইল লুপ। এই যে আমরা হোয়াইল লুপে এসে গেছি। এবার বলা হচ্ছে যে ওই একই প্রোগ্রাম যদি আমরা বলি ফ্যাক্টরস অফ দ্য নাম্বার, এটা যদি হোয়াইলে করতে পারি, তাহলে i এর ভ্যালু কি নিলাম 1, হোয়াইল i লেস দ্যান ইকুয়াল টু n, মানে ওই মিডল কন্ডিশনটা দিলাম, এন্ডিং কন্ডিশনটা। তারপরের অংশটা একই, n মডিউলো i যদি 0 হয় তাহলে i প্রিন্ট হচ্ছে, নেক্সট আইটা ইনক্রিমেন্টও করতে হবে। তো সিম্পলি ইন দিস ওয়ে উই ক্যান রাইট কোড ইউজিং হোয়াইল সেম অ্যাজ ফর লুপ। ফর লুপের যা যা ফর লুপ দিয়ে করি সেই লজিকটা আমরা হোয়াইলে অ্যাপ্লাই করতে পারি। ফরের মিডল পোর্শনটা হোয়াইলে কন্ডিশন, ফরের স্টার্টিংটা আমরা লুপের বাইরে, আর লুপের ভেতরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা দিয়ে দিতে হবে। এবার আমরা একটু হোয়াইল ভীষণ ডায়নামিক, হোয়াইলের অন্য ব্যবহারটা দেখি ডান দিকে। এবার বলা হলো কিছু সংখ্যা এন্টার করো এবং তার সামেশন দেখাও। এন্টার এ ফিউ নাম্বারস, উই ডোন্ট নো হাউ মেনি নাম্বারস ইউজার উইল ইনপুট, আমরা জানি না ইউজার কতগুলো নাম্বার দেবে, তো আমরা ফর লুপ ইউজ করছি না। এখানে কি দিলাম, হোয়াইল ট্রু। একটু মনে রাখতে হবে ট্রু এর টিটা কিন্তু ক্যাপসে। হোয়াইল ট্রু মানে কন্ডিশন ইজ ট্রু, গো এন্টার ইনটু দ্য লুপ, লুপে ঢুকে গেল, নাম্বার নিল। এইবার একটা তো বের হওয়ার একটা রাস্তা রাখতে হবে, তো সেই জন্য কন্ডিশন কি দিয়েছে, 0 টু এক্সিট। 0 দিলে আমি আর নাম্বার ইনপুট করতে চাই না ধরলাম। তো n ইকুয়াল টু যদি 0 হয় দেন ব্রেক কি করে, হেল্পস টু কাম আউট ফ্রম দ্য লুপ, তাই না, লুপ থেকে বেরিয়ে আসে ব্রেক দিয়ে। এলস কি করছি, এস ভেরিয়েবলটা সামেশনের জন্য নেওয়া আছে, এস ইকুয়াল টু এস প্লাস এন, এস এর ইনিশিয়াল ভ্যালু ডিফল্ট ভ্যালু 0, দেন আউটসাইড দ্য লুপ উই আর প্রিন্টিং সাম অফ দ্য নাম্বার, দ্যাট ইজ এস, যার মধ্যে আমরা সাম করে রেখেছি। এবার হোয়াইলটা আর একটা ইউজ করা যাক, যে না 0 দিয়ে আমি এক্সিট করব না, আমি ইউজারকে জিজ্ঞাসা করব ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইফ ইয়েস দেন কন্টিনিউ, আদারওয়াইজ এক্সিট, উই আর এক্সিটিং ফ্রম দ্য লুপ। তাহলে একটা ভেরিয়েবল নিলাম, ক্যারেক্টার ভেরিয়েবল আনসার, ans ইকুয়াল টু ক্যারেক্টার ভেরিয়েবল সিঙ্গেল কোটেশনে স্মল ওয়াই। কন্ডিশন কি হলো, হোয়াইল
an is equal to small y or an is equal to capital Y। তো ম্যাচ করে গেল, স্মল y দিয়ে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, দেন সেম s ইকুয়াল টু s প্লাস n। কিন্তু ব্রেকটা কিভাবে হবে? ওই যে আনসার ইকুয়াল টু একটা নম্বর নেওয়ার পরে জিজ্ঞেস করছে কন্টিনিউ ইয়েস অর নো, থার্ড ব্র্যাকেটের ব্যাপার নেই, ওটা যেভাবে খুশি ইউজারকে ইনফর্ম করলেই হলো যে ইউ হ্যাভ টু টাইপ ওয়াই টু কন্টিনিউ, এন অর এনি আদার ক্যারেক্টার টু ব্রেক, টু স্টপ কন্টিনিউশন। দেন যদি এন প্রেস করি তো ম্যাচ করছে না, ও কি করছে তখন বেরিয়ে আসবে হোয়াইল লুপ থেকে, প্রিন্ট করে দিল। তো কতটা ডায়নামিক। উই মে ইউজ হোয়াইল অ্যাজ ফর লুপ প্রথমটা, দেন হোয়াইল ট্রু, put some condition so that we can exit from the loop, এখানে 0 দিলে break statement ইউজ হচ্ছে। another one আমরা একটা লজিক্যাল অ্যান্সার নিলাম, যদি y হয় yes হয় কন্টিনিউ, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইউজার রেসপন্সের অনুযায়ী আমরা ব্রেক করব, না হলে কন্টিনিউ করব। ব্রেক বলিনি কিন্তু, কারণ ওটা y ছাড়া কন্টিনিউ করবে না, এমনিই ব্রেক হয়ে যাবে। সবসময় যে ব্রেক দিতেই হবে এমন কোনো মানে নেই। So all this about for and while। এবার বাকি থাকে প্র্যাকটিস। আবার বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? প্র্যাকটিস ছাড়া কিন্তু পারফেকশন আনা যায় না। সুতরাং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেটা কিন্তু মনে রাখতে হবে। সামনে এগোনো যাক। নেস্টেড লুপ আর একটা ব্যাপার আছে। কাকে বলে নেস্টেড লুপ? যখন আমরা ইউজ করি, when we use a loop within another loop it becomes nested loop। একটা লুপের বাসা যখন আর একটা ভেতরের লুপটাকে কি বলে? ইনার লুপ। বাইরের লুপটাকে কি বলে? আউটার লুপ। তো এই যে সিরিজগুলো কিন্তু আমাদের খুব থাকে, স্টুডেন্ট লাইফে খুব ইউজ করতে হয়, ডিফারেন্ট কাইন্ড অফ সিরিজ আমাদের থাকেই। আমি একটা দিয়ে বোঝালাম যে কিভাবে করা যায় নেস্টেড লুপ দিয়ে। প্রথমে রো কলামের কনসেপ্ট, কটা রো আছে? 5টা। কলাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে, 1 2 3 4 5, আলটিমেট কলাম নাম্বারও 5টাই। তাহলে ফর আর ফর রো, রো ইন রেঞ্জ 1 to 6, মানে 5 অ্যাকচুয়ালি, একটা বেশি দিতে হয়। ভেতরে কলামটার জন্য ফর সি ইন রেঞ্জ 1, আর প্লাস 1, মানে আর পর্যন্তই। তাহলে প্রথমবার লুপটা, ইনার লুপটা চলবে একবার, এবং সি এর ভ্যালু 1 প্রিন্ট হলো, পাশাপাশি প্রিন্ট হবে। পাশাপাশি তো আর কিছু নেই, এক প্রিন্ট হয়ে প্রিন্ট, তারপরে প্রিন্ট, মানে একটা লাইন নিচে নামানো হলো। আউটার লুপের আর এর ভ্যালুটা কত হয়ে গেল? 2। তো ইনার লুপ উইল বি কন্টিনিউড দুবার, 2 টাইমস। সি এর রেঞ্জ 1 থেকে 2 অবধি চলবে, তাহলে প্রিন্ট হবে 1 2, ইনার লুপ শেষ, নিচে নামলো। আউটার বিকামস আর, ভ্যালু অফ আর বিকামস 3, তো ইনার লুপ উইল কন্টিনিউ 3 টাইমস, 1 2 3, in this way it will continue to print the series। এই মাথা কাটিয়ে এবার 1 2 2 3 3 3 4 4 4 5 5 5 প্রিন্ট করাই যায়, অথবা 5 4 3 2 1 5 4 3 5 4 3 5 4 5, এরকম বিভিন্নভাবে সিরিজ আছে। 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 1 0 1, এভাবেও করা যেতে পারে। এবার এটা একটু টেক ইট অ্যাজ এ পাজল, যাতে ইউ আর সলভিং এ পাজল। কোডিংয়ের বিভীষিকা, ভয় এরকম কিছু না, আমি একটা পাজল ধাঁধা সমাধান করতে বসেছি, দেখি না কি হয়, উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম ChatGPT অর ইন্টারনেট। সেদিন বাড়িতে হচ্ছে, তা আমি বোঝাচ্ছি, চট করে মাথা নিচু করে দেখি আগেই ওই মোবাইলটা ঘাটছে। আরে কি করছিস? কাকে ঠকাচ্ছিস? নিজেই ঠকছিস। ওটা বার করে আমাকে ইমপ্রেস করবি যে দেখো আমি এই লজিক বিল্ড করলাম। এটা হওয়া উচিত না, এটা কাম্য না। এইবার ফরগেট অ্যাবাউট ইফ এলস ল্যাডার, ফর লুপ, ফাইল লুপ, ফরগেট অল। এবার আমরা আসছি অ্যারে। অ্যারে সম্বন্ধে আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা সিতে করেছি, 2D অ্যারেও করেছি।
তো এটা মনে রাখতে হবে, কোনো বিল্ট ইন ডেটা টাইপ কিন্তু অ্যারে নয় পাইথনের। তাহলে এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে হবে, সেটা অ্যারে হতে পারে অথবা নামপাই। এখানে একটা প্রশ্ন আছে, নামপাই জিনিসটা কি? নাম্বার ইন পাইথন, নাম্বার ইন পাইথন, নামপিটি বলবো না, নামপাই, পাই ফর পাইথন, নাম ফর নাম্বার। সো নাম্বার ইন পাইথন, তার জন্য একটা লাইব্রেরি আছে, ওটা আমরা ইউজ করব। তার অনেক ফাংশন আমরা ইউজ করতে পারি, তো সেটাকে ইউজ করে আমরা কিন্তু অ্যারে কাজটা করতে পারি। তাহলে কন্টেন্ট সেম ডেটা টাইপ, ওই অ্যারের যা স্পেশালিটি। তো ইম্পোর্ট অ্যারে, ওই যে ইম্পোর্ট অ্যারেটা নিলাম। তো এআর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ওটা কি ওয়ান কাইন্ড অফ অ্যারে, অ্যারে ডট অ্যারে অফ আই মানে ইন্টিজার, দ্যাট ইজ অ্যারে অফ ইন্টিজার মিন করলো ওটা, দিয়ে আমি ইন্টিজার ডিফল্ট কিছু দিয়ে দিলাম 1 2 3 4 5। এখানে আই ডিনোটস অ্যারে অফ ইন্টিজার, যদি এফ দিতাম তাহলে হতো ফ্লোট, ওই যে পাশেই আছে, কিছু ফ্লোট ভ্যালু দিয়ে দিয়েছি। এইবার অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট হচ্ছে। ফর এক্স ইন এআর, কি সুন্দর না? ফর এক্স ইন এআর মানে এআর অ্যারের ভেতরে কটা আছে জানি না তো, লেংথ অফ অ্যারে অবধি কটা আছে ও বুঝে নেবে। এআর থেকে একটা করে এলিমেন্ট এক্সে নাও, এর মানে ফর এক্স ইন এআর অ্যান্ড প্রিন্ট এক্স। সো ইউ আর গেটিং অল এলিমেন্টস 1 by 1 ফ্রম অ্যারে। তাহলে অ্যারের ডেটা টাইপটা ওভাবে ওই এফ বা আই করে ডিনোট করা যায়। এবার লিস্টে আসি, এটা কিন্তু বিল্ট ইন ডেটা টাইপ, ভীষণ ফ্লেক্সিবল এবং ভার্সেটাইল। ডিফারেন্ট ডেটা টাইপ সাপোর্ট করে, যেটা অ্যারে করে না, কিন্তু অ্যারে থেকে স্লোয়ার। এবার সুতরাং নিউমেরিক ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু অ্যারে প্রেফারেন্স পাওয়া উচিত বেশি। এবার লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ডিফল্ট ভ্যালু, জাস্ট লাইক ওই অ্যারের মতোই, লিস্ট ইকুয়ালস টু, এবার ওই ডিফারেন্ট ডেটা টাইপটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। 1 2 3 নিউমেরিকে লিখলাম, ইন্টিজারে লিখলাম, 4টা হয়ে গেল আমার স্ট্রিং ভেরিয়েবল, কমা 5.0 দেওয়া হলো, ওটা মানে কি ফ্লোট ডেটা টাইপ হয়ে গেল। তাহলে ফ্লোট আছে, স্ট্রিং আছে, ইন্টিজার আছে। এবার প্রিন্ট লিস্ট ওপরে দিয়ে দিল, প্রিন্ট লিস্ট করে দিল। কিন্তু আমরা যদি 1 by 1 ভার্টিক্যালি প্রিন্ট করতে চাই, ওই বাঁ দিকের অপশানের মতো এখানেও আছে সেম, ফর আই ইন লিস্ট, মানে লিস্ট থেকে একটা করে এলিমেন্ট আয় আসবে আর আইটা প্রিন্ট করব, ভেরি ইজি। এবার লট অফ ফাংশনস আর দেয়ার রিলেটেড উইথ লিস্ট, সেগুলো আমরা ইউজ করতে পারি। একটু দেখি, নামপাই, নামপাইটা কি? নিউমেরিক্যাল পাইথন ফান্ডামেন্টাল প্যাকেজ। কি জন্য? ফর সায়েন্টিফিক কম্পিউটিং। অ্যারে সাপোর্ট করে, ম্যাট্রিক্স করে এবং অনেক ম্যাথমেটিক্যাল ফাংশন সাপোর্ট করে। তো সেটাকে ইনস্টল করে নিতে হয়, কিন্তু ইনস্টলেশন কি করে লাইব্রেরি করে সেটা আমার পাইথনের ফার্স্ট এপিসোডে বলা আছে বড়টায়, যে পাইথন -m pip প্যাকেজ ইন পাইথন, ফুল ফর্ম ইনস্টল নামপাই। কোথায় গিয়ে ইনস্টল করতে হবে দেখে নিতে হবে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আছেই, সেটা ওখান থেকে দেখে নিতে হবে যদি না দেখে থাকি। তাহলে ইম্পোর্ট, তারপরে কিন্তু এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, তাহলে এআর ইকুয়াল টু এনপি ডট অ্যারে বলে দেওয়া হলো। লক্ষণীয়, আমি কিন্তু ইন্টিজার টাইপটা বলিনি, অটোমেটিক্যালি নিয়েই নেবে। এবার একটা ফাংশন শুধু দেখালাম নামপাইয়ের, সর্ট ফাংশনটা, এআর ইকুয়াল টু, অ্যারেটাকেই শর্টিং হলো, কোনো কোডিং করতে হলো না, এনপি ডট শর্ট এআর, অ্যারে শর্টিং হয়ে গেল, প্রিন্ট এআর, কি সুন্দর সাজিয়ে দেখিয়ে দিল। ডিফল্ট ভ্যালুটা এলোমেলো ছিল, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিল। কাম টু দ্য লিস্ট। হোয়াট ইজ লিস্ট? বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, অর্ডার কালেকশন অফ আইটেমস। লিস্টস আর মিউটেবল, মানে পরিবর্তন করা যায়, লিস্ট ক্রিয়েট করার পরে সেটা পরিবর্তন করা যায়। তো এটাও শর্ট করা যায়, এটার মধ্যে আমি ওটাকে ফ্লোট ডেটা নিয়ে নিলাম, ইন্টিজার ডেটা নিয়ে নিলাম, ও বুঝে নেবে। এলএসটি মানে আমার লিস্ট ভেরিয়েবলটার, আমার ওটার অবজেক্টটার একটা
শর্ট ফর্ম আমি ভেরিয়েবল টার্মটাই ইউজ করব, কারণ উপস করিনি, ক্লাস অবজেক্ট শব্দটা বেশি ইউজ করব না। তো এলএসটি ডট শর্ট, প্রিন্ট এলএসটি, শর্টিং হয়ে গেল। বোঝা গেল? দুটো কম্পেয়ার করে বলছি। তো লিস্ট নিয়ে কিন্তু আমার পরবর্তীকালে থাকবেই, ঠিক আছে? এবার আমরা এগুলো দিয়ে তো 1 2 3 আর ওগুলো শর্টিংয়ের নিশ্চয়ই আমার কোনো জাস্টিফিকেশন নেই। তাহলে একটা ইউটিলিটি দেখাই। সাপোজ আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, নট অনলি দ্যাট 11-12 সায়েন্স পড়ছি, তারাও জানি নাম্বার সিস্টেম, ডেসিমেল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমেল, চারটা নিয়ে আমরা মূলত আলোচনা করি। তো ডেসিমেল নাম্বার সিস্টেমের ইকুইভ্যালেন্ট বাইনারি আমরা এলসিএম করে করে যেতাম, 2 দিয়ে ভাগ করতে করতে, তাই না? ভাগফলটাকে আবার 2 দিয়ে, আর রিমাইন্ডারটাই আমাদের উল্টে অপোজিট ডাইরেকশনে লিখে বাইনারি পেতাম। সেটা কি করে করতে পারি? একটা লিস্ট নিলাম, BIN ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক লিস্ট। ডেসিমেল নাম্বার নেওয়া হলো একটা ইনপুট, while নাম গ্রেটার দ্যান 0। এবার bin ডট অ্যাপেন্ড, আমরা লিস্টে অ্যাড করার ফাংশন কি? লিস্টে অ্যাড করার ফাংশন হলো অ্যাপেন্ড, নাম মডিউলো 2। সাপোজ 13 হচ্ছে আমার নাম্বারটা, তাকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে? 1। এই 1টা আমরা লিস্টে ভরে দিলাম, আর নাম্বারটাকে আবার ছোট করে দিলাম, ইন্টিজার ডিভিশন করলাম। নাম ইকুয়াল টু নাম //2, মানে 13কে 2 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট কি পাবো? 6। লুপ কন্টিনিউ করবে, কারণ 6 এগেইন গ্রেটার দ্যান 0। কিন্তু এইবার লিস্টে কি অ্যাপেন্ড করছি? 6 মডিউলো 2, দ্যাট ইজ 0। তাহলে 1 প্রথমে ছিল, এবার 0। আবার নাম্বারটা ডিভাইড করলাম 6/2, ইন্টিজার ডিভিশন, তাহলে 3 হলো রেজাল্ট, 3 গ্রেটার দ্যান 0। লুপ কন্টিনিউস, তাহলে অ্যাপেন্ড করছি 3 মডিউলো 2, রিমাইন্ডার 1। তাহলে কিভাবে স্টোর হলো? 1 0 1। 3কে ডিভাইড করে দিল 2 দিয়ে, 1.5, 0.5 নেয় না, 1 এসে গেল নামের ভ্যালু। 1 এগেইন গ্রেটার দ্যান 0, তো 0কে 2 দিয়ে মডিউলো হবে না, তো 1ই থেকে যাবে রিমাইন্ডার। সুতরাং এই 1টাও আবার লিস্টে অ্যাড হবে। লিস্টে কি অ্যাড হলো? 1 0 1 1 রিমাইন্ডারগুলো। কিন্তু আমার আউটপুট লাগবে উল্টোটা, 1 1 0 1। সিম্পলি অ্যাপেন্ড ফাংশনটা দেখলাম আমরা, শর্ট ফাংশনটা আগে দেখেছি, এবার রিভার্স করে দিলাম, তাহলে লিস্টটা উল্টে গেল। কি হলো? 1 1 0 1। তো এটাই তো আমার দরকার। এবার লিস্টটাকে প্রিন্ট করে দিচ্ছি, আমার ডেসিমেল টু বাইনারি হয়ে গেল। এদিকেরটা উল্টো, এদিকেরটা আমি আজকে করছি না, এদিকেরটা নেক্সট ভিডিওতে শুরুতেই আলোচনা করব। তার আগে একটু ছেড়ে দিলাম, যদি অ্যানালাইসিস করে পাওয়া যায় যে ওটা কী হলো, বোঝা যায়। না হলে পরের এপিসোডে শুরুতেই আমি আলোচনা করব বাইনারি টু ডেসিমেল কী করে এই প্রোগ্রামটা দিয়ে বের হচ্ছে। ভালো থাকবেন। সেকেন্ড এপিসোডেই লিস্ট শুরু করলাম, এবং ইফ, ফর লুপ, হোয়াইল লুপ, কারণ আমরা ধরে নিচ্ছি, আমরা তো সি এর এপিসোডগুলো দেখেছি, আর না হলেও খুব বেসিক ব্যাপার এগুলো। আশা করি আবার হয়তো মাঝখানে একটা শর্ট ভিডিও, তারপরে বড় ভিডিও, আস্তে আস্তে 5-6 দিনে ম্যাটারগুলো একটু দেখে নেওয়া উচিত। কারণ আমাদের পাইথনের যে স্পেশালিটি আছে যেখানে, সেগুলো তো দেখতে হবে আমাদের। তারপরে আমাদের যেতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, অনেক দূর বাকি। ওপসের কনসেপ্ট আমি C++-এ দেখাচ্ছি না, আমি পাইথন শুরু করেছি, মানে পাইথনেই দেখাবো। কারণ জাভার আগে আমার উপস কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, ক্লাস অবজেক্ট দরকার। সেই জন্য পাইথনে একটু তাড়াতাড়ি এগোবো, চেষ্টা করব 7-8টা এপিসোডের মধ্যে দিয়েই অনেকটা দূর কভার করে ফেলার। তারপরেই কিন্তু আমরা ধরে ফেলবো ক্লাস অবজেক্ট।
1-1.5 মাসের মধ্যে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন।